নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটাও ডেইলি ব্লগ। আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে। চলো দেখতে থাকো ভিডিওটা। তো সকালবেলা দেখো আইস ঘুম থেকে উঠে গেছে, উঠে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। তো ও দুষ্টুমি করছিল, তারপর ওকে আমি কোলে নিয়ে নিলাম, দিয়ে ওর মুখ টুক ধুইয়ে ফ্রেশ করিয়ে দিলাম, মুখে জল দিয়ে দিলাম। মুখ টুক ধুয়ে ও তো এখন ব্রাশ করতে পারে না, ঠিকঠাক দাঁত বেরোয়নি এখনও, তাই ও ব্রাশ করতে পারে না। তারপর ওকে দেখো ভালো করে পরিষ্কার করে দাঁতগুলো আঙুল দিয়ে একটু 4-6টা দাঁত হয়েছে, ওই দাঁতগুলোকে আঙুল দিয়ে একটু আমি ঘষে দিলাম, দিয়ে ভালো করে মুখটা ধুয়ে পরিষ্কার করিয়ে দিলাম। আর তারপরে মুখটা ধোয়ানোর পরে ওকে আমি বিস্কুট খাইয়ে দিচ্ছি। সকালবেলা খাই জল বিস্কুট, তোমরা সকলেই জানো, প্রত্যেকদিন ব্লগে আমি দিই। তো ও সকালবেলা জল বিস্কুট খায়, বিস্কুট খেয়ে নেয়, তারপরে 9টার সময় খায় ডালিয়া। আর ওকে খাওয়ানোর পরে দুদিন মেঘলা করেছিল বলে ঠিকঠাক জামা কাপড়গুলো কাচতে পারিনি, তাই আজকে কেচে শুকোতে দিয়েছি। ছাদে গিয়ে শুকোতে দিয়ে এসেছি। মেঘলা করেছে যে রোদ দেয়নি ভালো করে, ছাদে হলে একটু সামান্য রোদ দিলে যদি দেয় তাহলে শুকিয়ে যাবে। তো তারপরে দেখছি যে রোদ দিয়েছে, শুকিয়েও গেছে জামা কাপড়। ছাদে গিয়ে জামা কাপড়গুলো এক এক করে আমি সব শুকোতে দিয়ে দিলাম। আর মেঘলা ওয়েদারের জন্য ওয়েদারটাও খুব ভালো লাগছিলো, বেশি গরম নেই আগেকার মতো। আগেকার যেরকম গরমটা ছিল সেরকম গরমটা আর নেই, আর সেরকম গরম থাকলে প্রচুর কষ্ট হতো, তো এখন সেরকম গরমটা নেই। আর চলো বন্ধুরা, তোমাদেরকে আমি ছাদ থেকে একটু আমাদের বাড়ির চারিপাশটা দেখিয়ে দিই। দেখো বাড়ির চারিপাশটা হচ্ছে জমিতে ধান লাগানো হয়েছে, আর সবুজ দেখা যাচ্ছে চারিদিকটা। দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আমার তো খুবই ভালো লাগছে। আর তোমাদেরকে কীরকম লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাও। তো আমার বাড়ির চারিদিকটা এরকম, এই পাশের ঘরগুলো আর এই পাশে গাছপালা আর মাঠ আছে, মাঠেতে ধান লাগানো হয়েছে, চারিদিকটায় সবুজ লাগছে দেখতে, খুবই সুন্দর দেখতে লাগছে। তারপর দেখো আমি নিচে নেমে চলে এসেছি, এসে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো প্রথমে আমার মুখটা ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি জল ভরতে বসেছি। তো জল ভরতে বসেছি, জলগুলো একে একে সব ভর্তি করে নিলাম বোতলে। তো আগের দিন আমি সুগার টেস্ট করাতে গিয়েছিলাম বলে আগের দিন জলগুলো ভর্তি করা হয়নি, তাই চারিদিকে বোতলগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, সেগুলো এক জায়গায় গুছিয়ে আমি জলটা ভর্তি করে নিলাম বোতলে। অনেকগুলো বোতল ছিল, আর সাবমার্সিবলের ডাইরেক্ট জলটা বালতিতে প্রথমে নিয়ে নেওয়া হয়, ভর্তি করে নেওয়া হয়, তারপর মগে করে বোতলে ভর্তি করে নিই। তারপর আয়ুষের বাবার আজকে ডিউটি ছিল, আগের দিন রাত্রেও ডিউটি ছিল আর আজকেও ডিউটি আছে, তাই আজকে সকালে ওকে তুলে দিচ্ছি ঘুম থেকে চা দিয়ে। চাটা নিয়েও যাচ্ছিলাম। দেখো ওকে আমি খাইয়ে চাটা দিয়ে দিচ্ছি, দেখো দিয়ে দিলাম চাটাও উঠে করে নিয়ে নিল। তারপর আমি সেই দিকে দেখো ড্রেসিং টেবিলের আয়নাটা খুলে দিয়েছে, আর এদিকে বদমাইশ করছে, আমার সিঁদুর কৌটোটাও নিয়ে নিচ্ছে, বদমাইশ করছে। তারপর আমি চলে গেলাম রান্নাঘরে গিয়ে মুড়ি খাওয়ার জন্য কিছুগুলো ফুলুরি ছেঁকে নিলাম বেসনের, যেটা হচ্ছে বেসন দিয়ে তোমাদের বেসন, কালো জিরে, নুন, খাওয়া সোডা। হ্যাঁ, আয়ুষের বাবা ডিউটি যাবে বলে ঝটপট করে নিচ্ছিলাম। তারপর আমি রান্না চাপিয়ে দিয়েছিলাম, ডাল, মাছের ঝাল দেওয়া, শাক ভাজা, আর হচ্ছে বেগুন ভাজা আর মাছ ভাজা, এইসবই হয়েছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটা পর্যন্ত। টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, পরে আবার